আর নাসিরউদ্দিন পাটোয়ারি যদি প্রমাণ করতে না পারে এবং একই সাথে এই ঘটনার জন্য আমার উপর যে দায় চাপিয়েছে, আইনমন্ত্রীর উপর যে দায় চাপিয়েছে, সে যদি প্রমাণ করতে না পারে যে আমরা হামলার সাথে জড়িত, আমি অবশ্যই তার বিরুদ্ধে আদালতে আমি আইনগত ব্যবস্থা দিব। যেহেতু তিনি মামলা শুরু করেছেন, সুতরাং আমরাও এখন মামলার দিকে যাব। তো আমি যেটি বলছিলাম, আমার এবং আমি অত্যন্ত ব্যথিত হলাম নাসিরউদ্দিন পাটোয়ারি সে সাংবাদিক সম্মেলন করে যে কথা বললেন, আইনমন্ত্রী, আমি এবং আমাদের ঝিনাইদহ জেলা বিএনপির আমাদের নির্দেশনায় নাকি তার উপরে এই মুহূর্তে উপরে হামলা হয়েছে। দেখেন, আমি ঢাকাতে অবস্থান করছি এবং আমি নির্বাচন করেছি ঝিনাইদহ 4 আসনে, যেটাকে অনেকে কালীগঞ্জ আসন বলে, এবং আমাদের মাননীয় আইনমন্ত্রী তিনি শোলকোপা থেকে নির্বাচন করেছেন, যেটা ঝিনাইদহ 1 আসন। আর নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যে ধরনের ঘটনা ঘটলো সেটা ঝিনাইদহ 2 আসন। সেখানে এমপি জামাতের আমির, কিন্তু দেখবেন নাসিরউদ্দিন পাটোয়ারি সর্বশেষ থানা থেকে যে সময় তিনি আসছিলেন, তখন একটি পুলিশের গাড়ির মধ্যে অবস্থিত থাকা অবস্থায় তিনি একটি লাইভ করেছেন। সেখানে তিনি বলছেন যে এটা আইনমন্ত্রীর আসন। প্রথমত এইটা একটা মিথ্যাচার। দ্বিতীয়ত তিনি 3 জনের নাম উল্লেখ করেছেন যে আমাদের 3 জনের নির্দেশনায় নাকি হামলা হয়েছে। তিনি যে ফেসবুকে পোস্ট করেছিলেন সেখানে দেখবেন যে শুরুতে কারোর নাম দেয়নি, এরপরে তিনি এডিট করে 3 জনের নাম তিনি অন্তর্ভুক্ত করেছেন। আবার মামলা করার সময় আবার আমাদের 3 জনের নাম তিনি অন্তর্ভুক্ত করেননি। তার মানে তার যে রাজনৈতিক স্ট্যান্ডবাজি, মিথ্যাচার করা, মানুষকে নিয়ে যা তা বলা, যাকে ইচ্ছা তাকে যা বলা যায়, এটা বাংলাদেশে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি শুরু করেছে। আমরাও তো আসলে আন্দোলন সংগ্রাম করেছি, আমরাও তো রাজনীতি করি, তাই না? আমাদের ভাষা, আচরণ, এটা নিয়ে মানুষ কখনো প্রশ্ন তুলতে পারবে না। এমনকি আমি অবাক হয়ে গেলাম, তিনি সাংবাদিকদের কাছে বললেন 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই সময় নাকি আমি শেখ হাসিনার সাথে আপোষ করেছিলাম, যে কারণে নাকি আসলে সেই সময় শেখ হাসিনার পতন হয়নি। দেখেন, আমি রাশেদ খান সে সময় এই কথা বলেছিলাম, এইটা কি কারোর বাপের রাষ্ট্র? এরপরে আমার বিরুদ্ধে শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা হয়। আমি পরবর্তীতে 15 দিন পুলিশের নির্যাতনের শিকার হয়েছি, রিমান্ডে ছিলাম, আরও অতিরিক্ত 3 দিন পুলিশের হেফাজতে। আমি সব মিলে প্রায় 18 দিন আমি কিন্তু পুলিশের রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। শেখ হাসিনার সাথে আপোষ করলাম, সেই শেখ হাসিনা, তার বিরুদ্ধে আমাকে কটূক্তি করার মামলা দেওয়া হলো, পরবর্তীতে আমাকে আবার 18 দিন রিমান্ডে রাখলো। আমি আসলে তার বক্তব্য নিজেও আসলে বুঝতেছি না। তবে আজকে তিনি দুইবার আমার মানহানি করেছেন, যে কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু মামলার সূচনা তিনি করেছেন, সুতরাং এ পর্যায়ে তার নামে মামলা দেওয়া যায়। তিনি যে আমার মানহানি করেছেন, আমি যেহেতু রাজনীতি করি, আমার সম্মান ক্ষুণ্ণ হয়েছে, যে কারণে আমি কোর্টে তার বিরুদ্ধে মানহানির মামলা দেব। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি যদি স্বাভাবিক রাজনীতি করতে চান, অবশ্যই আমরা তাকে স্বাগত জানাই, কিন্তু তিনি রাজনীতিতে যে ধরনের সূচনা করেছেন, এটাকে আসলে রাজনীতি বলে না। তিনি আসলে এক ধরনের বেয়াদবি কালচার তিনি শুরু করেছেন। তিনি কয়েকদিন আগে একটি বক্তব্যে বললেন যে সে যদি ডাকতো, তার নাকি 1 লাখ কর্মী অথবা 50,000 কর্মী নাকি জড়ো হতো। অথচ আজকে দেখলাম তিনি যে আসনে গিয়েছেন, সেখানকার এমপি কিন্তু জামাতের আমির, তিনি কিন্তু আজকে সেখানে আসেননি তাকে সেভ করার জন্য। আমার প্রশ্ন হলো, সেই 11 দলীয় জোটের নেতাকর্মীরা কোথায়? কেন তাকে সেভ করতে আসলো না? সেখানে তো ছাত্র দলের সমর্থক আমি দেখলাম সর্বোচ্চ 20 থেকে 30 জন। রাশেদ খান, আমাদের কাছে খুবই কম সময় রয়েছে, আমি একটু আপনাকে অল্প সময়ের মধ্যে একটু আপনার মন্তব্য জানতে চাইবো। আজকে যে আপনাদের বিরুদ্ধে হামলার যে অভিযোগটা রয়েছে, সেই বিষয়ে আপনার মন্তব্য কি, যদি একেবারে স্পেসিফিক ভাবে বলেন। তাহলে গোপালগঞ্জে গিয়ে সেনাবাহিনীর এপিসিতে পালিয়ে আসলেন, আজকে আবার ঝিনাইদহ থেকে তিনি পুলিশের গাড়িতে করে পালিয়ে আসলেন। তো এত বড় বিপ্লবী, তাকে আবার এইভাবে পালাইতে হচ্ছে কেন? আমরা চাই তিনি যে কথাবার্তাগুলো বলেন তার সেই বিপ্লব তিনি দেখতে দিক। তিনি বিএনপি সরকারের পতন ঘটাইতে চান, তিনি পতন ঘটিয়ে দেখুক না কেন। তিনি যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে, তার সহধর্মিণীকে নিয়ে, তার কন্যাকে নিয়ে মন্তব্য করছেন, এইটা কিন্তু রাজনীতি হইতে পারে না। বরং এনসিপির অন্যান্য নেতৃবৃন্দরাও ইতিবাচক এইটা কোনো রাজনীতি হইতে পারে না, বরং এনসিপির অন্যান্য নেতৃবৃন্দরাও ইতিবাচক রাজনীতি করলেও আমার কাছে মনে হয় যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে এনসিপির রাজনীতিকেই ক্ষতি করছে। আর আপনি যে প্রশ্ন করলেন, দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি যদি
প্রমাণ করতে না পারে এবং একই সাথে এই ঘটনার জন্য আমার উপর যে দায় চাপিয়েছে, আইনমন্ত্রীর উপর যে দায় চাপিয়েছে, সে যদি প্রমাণ করতে না পারে যে আমরা হামলার সাথে জড়িত, আমি অবশ্যই তার বিরুদ্ধে আদালতে আমি আইনগত ব্যবস্থা নিব। যেহেতু তিনি মামলা শুরু করেছেন, সুতরাং আমরাও এখন মামলার দিকে যাব। তিনি যত উল্টাপাল্টা বলবেন তার বিরুদ্ধে এখন থেকে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তাকে বহু ছাড় দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয় তাহলে এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই।